ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কথা বলবো আবারও আমাদের প্রতিনিধি সমিত সেনগুপ্তের সঙ্গে। সমিত, আর কি তথ্য উঠে আসছে এবং তারই সঙ্গে জানতে চাইবো উদ্ধার কাজের তথ্য কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে 10 জনের মৃত্যু হয়ে গেছে এই ঘটনায় এবং পাইলট কো পাইলট দুজনেরই মৃত্যু হয়েছে। খুব মর্মান্তিক এই দুর্ঘটনা, যেখানে টেবিল টপ বিমানবন্দর, যে জায়গায় বিমানবন্দরের এরিয়া শেষ হচ্ছে অর্থাৎ রানওয়ে শেষ হচ্ছে, তার কিছু দূরের কিছু কয়েকশো মিটারের মধ্যেই কিন্তু সেখানে পাহাড়ের খাদ এবং সেই জায়গায় গিয়ে কার্যত মুখ থুবড়ে পড়ে বিমানটি। কি করে এই ঘটনা ঘটলো, যেরকম কতগুলো প্রশ্ন উঠছে যে বিমানটি কি আদৌ টাচডাউন করেছিল রানওয়েতে, নাকি তার আগেই সে রানওয়েতে না নেমে ভুল ইনস্ট্রাকশনে আরেকটু দূরে গিয়ে ল্যান্ড করেছিল। যে দৃশ্যমানতার কথা বলা হচ্ছে 2000 মিটার, সেটা কিন্তু একটা বিমান অবতরণ করার জন্য সন্ধ্যের সময় যথেষ্ট। কিন্তু আবার এই প্রশ্ন উঠছে যে যেভাবে এখানে বৃষ্টিপাত হচ্ছিল এবং এখনো বৃষ্টি পড়ছে, সেই পরিস্থিতির মধ্যে সুরক্ষিতভাবে ল্যান্ড করাটা কতটা সুবিধাজনক ছিল। কারণ এই যে ঘটনা ঘটেছে তাতে ইতিমধ্যে কিন্তু পাইলট এবং কো পাইলট দুজনেরই মৃত্যু হয়েছে। পাইলট যিনি বসন্ত সাথে, তিনি এর আগে এই ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলট ছিলেন, সেখান থেকে তিনি এখানে এসে জয়েন করেন। এই পরিস্থিতিতে এখনো পর্যন্ত পাইলট এবং কো পাইলট বাদ দিয়েও আরো 8 জন যাত্রীর মৃত্যু হয়েছে। খুব দুর্ভাগ্যজনকভাবে সেই বিমানে 10 জন শিশু ছিল, যাদের প্রত্যেকের বয়স 2 বছরের কম। 10 জনই গুরুতরভাবে আহত বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। উদ্ধার কার্য এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি বলে জানা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 4টি হাসপাতালে যাদেরকে এখনো পর্যন্ত উদ্ধার করা গেছে তাদেরকে 4টে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেই 4টে হাসপাতাল থেকেই খবর আসছে যে এখনো পর্যন্ত 123 জনকে তারা যাদেরকে এখনো পর্যন্ত উদ্ধার করা গেছে। তোমাকে এই মুহূর্তের আপডেট জানিয়ে দেবো যে 10 নয় 14 জনের মৃত্যু হয়েছে। 14 জনের মৃত্যু হয়েছে, 123 জন আহত রয়েছে, যাদের মধ্যে 15 জনের অবস্থা আশঙ্কাজনক বলে এখনো পর্যন্ত নতুন ইনফরমেশন যেটা জানা যাচ্ছে, এটা ফ্রেশ ইনফরমেশন। 14 জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। পাইলট এবং কো পাইলট দুজনেরই মৃত্যু হয়েছে। কালিকাট মেডিকেল কলেজ, সেখানে 5 জনের মৃত্যু, সেখানে নিয়ে যাওয়ার পরে 5 জনের মৃত্যু হয়েছে। বেবি মেমোরিয়াল হসপিটালে 2 জনের মৃত্যু হয়েছে। কুন্ডুদুত্তি হসপিটালে 2 জনের মৃত্যু হয়েছে। ফোর্ক হসপিটালে 1 জনের মৃত্যু হয়েছে। 10 জন এবং আরো বাকি 4 জনের অন্য একটি হাসপাতালে মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু এই তথ্য পাওয়া যাচ্ছে, মোট এখনো পর্যন্ত 14 জনের মৃত্যু হয়েছে। একেবারে শিলাদিত্য, তোমাকে বলবো যে 2010-এর মে মাসে ম্যাঙ্গালোর বিমানবন্দরে যে ঘটনা ঘটেছিল, কার্যত তার এটা পুনরাবৃত্তি। কিন্তু সেক্ষেত্রে যেটা হয়েছিল, দিনের বেলা বিমানটি সেটি রানওয়ে টাচডাউন না করে রানওয়ের বাইরে গিয়ে টাচডাউন করে এবং সেখানে গিয়ে দুর্ঘটনা ঘটেছিল এবং প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল। এক্ষেত্রে কি তেমনটা হয়েছে কিনা সেটা কিন্তু ব্ল্যাক বক্স উদ্ধার করলে তারপরে কিন্তু সম্পূর্ণটা জানা যাবে। এবং তার পাশাপাশি যে সারফেস রাডার ছিল, যে সারফেস রাডার যেটা দিয়ে মনিটরিং করা হয়, সেই সারফেস রাডারের তথ্য কি বলছে, সারফেস মুভমেন্ট রাডার, সেই সারফেস মুভমেন্ট রাডারের তথ্য কি বলছে, কোন জায়গায় কোন পরিস্থিতির মধ্যে ছিল বিমানটি, কোন জায়গায় ছিল যেখান থেকে বিমানটি এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে এখনো পর্যন্ত 14 জনের মৃত্যু হয়েছে। এরকম মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে। 23 জন, এখনো তোমাকে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত কিন্তু 123 জন যারা আহত রয়েছেন, তাদের মধ্যে 15 জনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক এবং বাকিদের চোট খুব একটা গুরুতর নয়। এই যারা 123 জন আহত রয়েছেন তাদের মধ্যে কিন্তু 10 জন শিশু রয়েছে, যাদের প্রত্যেকের বয়স 2 বছরের কম। তোমায় জানিয়ে রাখি, শুধুমাত্র গায়ে বাইরে থেকে আঘাত লাগাই নয়, অনেকেই কিন্তু এই মুহূর্তে ট্রমাটাইজ, যে বিভীষিকার মুখোমুখি তারা হয়েছে। কারণ একটা দীর্ঘ যাত্রা করে দুবাই থেকে তারা এখানে এসছেন এবং এখানে আসার পরেই এই ধরনের এত বড় বিপদের মুখোমুখি, ইতিমধ্যেই যেখানে 14 জনের প্রাণ হারিয়েছে, এমন একটা জায়গায় গিয়ে খাদের মধ্যে পড়ে গেছিল বিমানটি, সেখান থেকে প্রত্যেককে উদ্ধার করে নিয়ে আসাটাও কিন্তু যথেষ্ট বেগ পেতে হচ্ছিল এবং এক্সপার্ট ছাড়া তাদেরকে উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। দ্রুত এই ঘটনার খবর পাওয়ার পরেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে দ্রুত এনডিআরএফ এর একটি টিম, যেটা কাছাকাছি ছিল, সেই একটি টিমকে দ্রুত সেখানে পৌঁছে দেওয়া হয়েছে। প্রায় 100 জন মতো এনডিআরএফ এর জওয়ান এই মুহূর্তে সেখানে কাজ করছে। পাশাপাশি
কেরালা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের যারা জওয়ান রয়েছেন তারাও কিন্তু উদ্ধার কাজ চালাচ্ছে এখনো পর্যন্ত। তোমাকে যেটা জানাচ্ছি, উদ্ধার কাজ বলতে যারা ভেতরে আটকে ছিল তাদেরকে এখনো পর্যন্ত যে ইনফরমেশন পাওয়া যাচ্ছে, যারা ভেতরে আটকে ছিল প্রত্যেককেই সেখান থেকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে 14 জনের মৃত্যু হয়েছে, 15 জনের অবস্থা কিন্তু এখনো আশঙ্কাজনক। সেই একই রকম ম্যাঙ্গালোরের ঘটনার বিভীষিকা কিন্তু দেখতে পাচ্ছে এখানে। আজকেই আমরা জানি যে কেরালাতে ল্যান্ডস্লাইডে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে এবং তারপরেই কেরালায় আরো একটি বিপর্যয়। স্বাভাবিকভাবেই কেরালার প্রশাসনও রীতিমতো ত্রস্ত হয়ে রয়েছে এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী তিনিও ঘটনাস্থলে গিয়ে কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন বলে যেটা জানা যাচ্ছে। তিনি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। কি কারণে এই ঘটনা ঘটলো তোমাকে জানিয়ে রাখি যে বিভিন্ন লেয়ারে যে বিমান যে আকাশ থেকে একদম অবতরণ পর্যন্ত বিভিন্ন লেয়ারে বিভিন্ন সময় বিভিন্ন কন্ট্রোলাররা তারা কন্ট্রোল করে। শেষ যে ধাপটা ছিল এই বিমানটি কিন্তু শেষ ধাপে এসে এই দুর্ঘটনা ঘটেছে। সেই কন্ট্রোলারের সঙ্গেও কিন্তু ইতিমধ্যেই তার সাথেও কথা বলা হবে। কিন্তু এই গোটা ঘটনায় যেটা জানা যাচ্ছে এটিসি সূত্রে, তিনিও গোটা ঘটনায় যথেষ্ট ট্রমাটাইজ। তিনি এখন এই বিষয়ে কোনো কথা বলার পরিস্থিতি নেই বলে এই মুহূর্তে তদন্ত বা জিজ্ঞাসাবাদ বিষয়টি এক্ষুনি চালু করছে না ডিজিসিএ। অবশ্যই তদন্ত শুরু হবে এবং সেটা আজ রাত থেকেই শুরু হবে। কি অবস্থায় বিমানটি ছিল, কিভাবে দুর্ঘটনা ঘটলো, গোটা বিষয়টি। আরেকটা জিনিস জানিয়ে দিই, যেহেতু রানওয়ের আশপাশে কোথাও সিসি ক্যামেরা নেই, ক্লোজ সার্কিট ক্যামেরা নেই, সেই কারণে কিভাবে ঘটনা ঘটলো তার কিন্তু ভিজুয়াল কোনো এভিডেন্স কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত নেই। এবং টার্মিনাল বিল্ডিং এর দিকে যে বা অ্যাপ্রন এরিয়া যে ক্যামেরাগুলো রয়েছে যেগুলো সেখানে মনিটর করে, সেই ক্যামেরাগুলো থেকে কিন্তু অত দূরে মনিটর করা সম্ভব নয়। তার কারণ হচ্ছে প্রবল বৃষ্টি পড়ছিল এবং এখনো খারাপ আবহাওয়ার জন্য গোটা উদ্ধার কার্য কিন্তু কার্যত ব্যাহত হচ্ছে। যথেষ্ট কষ্ট করে সমস্ত যাত্রীদেরকে উদ্ধার করে আনা হয়েছে। 14 জনের মৃত্যু হয়েছে। সেখান থেকে ঘটনাস্থলেই দেখা গেছে বিমানের চালক বাসান সাথে তার মৃত্যু হয়েছে এবং তাকে সেখান থেকে উদ্ধার করার পরে যাত্রীদেরকে উদ্ধার করা হয়েছে। কো পাইলটেরও মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এখন প্রাথমিক যেটা প্রয়োজন ছিল সকলকে উদ্ধার করা, প্রত্যেকজন যাত্রীকে সেখান থেকে উদ্ধার করে বাইরে নিয়ে আসা হয়েছে। 10 জন শিশু 2 বছরের কম, তাদের অবস্থাও কিন্তু খুব একটা ভালো নয়। অনেকেই গুরুতর ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, সকলেই ট্রমাটাইজ। শুধু যেহেতু নাবার সময় সিট বেল্ট প্রত্যেকের লাগানো ছিল সেই কারণে সামনের দিকে কেউ চলে যায়নি। কিন্তু সামনের দিকে যারা ছিল, যারা ক্যাবিন ক্রু যারা ছিলেন 5 জন, তাদের আঘাত কিন্তু গুরুতর। তারা কিন্তু গুরুতরভাবে আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বেশ কয়েকজন যাত্রীর মৃত্যু হয়েছে এই ঘটনায়। বিমানের একটা অংশ ভেঙে দুটুকরো হয়ে গেছে এবং আমরা জানি যে টেবিল টপ এয়ারপোর্ট মানেই হচ্ছে কিন্তু একটা পাহাড় বা মালভূমির ওপরের অংশে তৈরি করা দুটি পাহাড়কে যুক্ত করে টেবিল টপ এয়ারপোর্ট তৈরি করা হয়। এক্ষেত্রেও কিন্তু সেই টেবিল টপ এয়ারপোর্ট যেখানে বিমানবন্দর যেখানে শেষ হচ্ছে তার ওপাশে কিন্তু খাদ ছাড়া আর কিছু নেই। এইরকম একটা পরিস্থিতিতে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হয় এবং বিশেষ পদ্ধতি মেনে বিমান অবতরণ করতে হয়। এক্ষেত্রে যেহেতু পাইলটের মৃত্যু হয়েছে, কো পাইলটের মৃত্যু হয়েছে, সেক্ষেত্রে কি পরিস্থিতি ছিল সেটা জানার জন্য একমাত্র কন্ট্রোলার এবং টেকনিক্যাল যা ইকুইপমেন্টস রয়েছে, যেখানে রেকর্ডিং রয়েছে, যে সারফেস মুভমেন্ট রাডার রয়েছে, এই তথ্যগুলো নিয়ে গোটা ঘটনা তদন্ত করা হবে। কিন্তু তার আগে তোমাকে জানিয়ে রাখি, অত্যন্ত দুঃখজনক ঘটনা যে এই ঘটনা এখনো পর্যন্ত 14 জনের মৃত্যু হয়েছে এবং 15 জনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। শিলাদিত্য, সবিতা, আমাদের সঙ্গে থাকো।